ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ সময় হয়েছে, 4টার সময় ঘুমোর থেকে উঠছি। উঠটা প্রথমে কিন্তু আমি রান্নাবান্না করছি, মানে গরজার মানে উঠান সোড়া গোবরচিটা দিয়ে কিন্তু আমি আই করছি রান্নাঘরে সোজা। তো রান্নাঘরে আয়া কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিছি। তো আমি কি রান্না করছি তোমার সাথে শেয়ার করলাম। আলু পটল পনির দিয়ে একটা তরকারি করছি, আর মুগ ডাল রান্না করছি। একদম শর্টকাটে রান্না করছি, সকালে যেমন সবাই যেমন খাইতে পারে। কারণ আমি আজকে যাবো ঠাকুর ঘরে, আজকে দিমো কুতুরা মানে বিপদনাশিনী পূজা। এই লেগে কিন্তু আমি সকাল সকাল রান্নাবান্না সেরে লিছি। আর দেখো চাটা মার লেগে চা রাখছি, মা ঘুম থেকে উঠতে মা চাটা খাইব। আমি এখন গট্টর মুচ্ছা জামুকা সোজা ঠাকুর ঘরে। তো দেখো সব কাজ কিন্তু আমার কমপ্লিট। এখন বাজে কিন্তু 7টা 21। তো আমি এখন জামুগা সুজা স্নান করতাম। তো স্নান টান করে বন্ধুরা আমি আয়ে বসি ঠাকুর ঘরে। আজকে যেহেতু বিপদনাশিনী পূজা দিব, তাই সকাল সকাল সব কাজটা সাইরা ঠাকুর ঘরে আয়ে বসছি। তো আজকে হয়েছে গিয়ে মঙ্গলবার, তো শনিবার অনেকে দিছে বিপদনাশিনী পূজা, আর আজকে আমি দিব মঙ্গলবার। তো অনেকে ব্রাহ্মণ দিয়ে করা, অনেকে নিজেরা দেয়। তো আমি নিজেই দিব পাঁচালি ফইরা, আমি নিজেই পূজা করুম, বিপদনাশিনী পূজা দিব। তো যাই হোক, আমি কিন্তু কাপড়টা বিছাই সুন্দর করিয়া। তো এখানে যা যা দিওনের ফুল, তারপরে বেলপাতা সব কিছু দিয়া কিন্তু মানে জলচকির ভিতরে এই যে পাতালিটা আছে এটা দিয়া পূজা করুম। তো আমরা কিন্তু মানে ছবি বয় না বিপদনাশিনীর ছবি। তো মা কইছে কোনো সময় যদি পারো ছবি দিয়া পূজা করতে পারো, কোনো অসুবিধা নাই। তা আমি কিন্তু এভাবেই দিই। তো ইচ্ছা আছে একটা, মানে আমাদের ঘরে কিন্তু বিপদনাশিনী কোনো ছবি নাই, মানে ফটো নাই। তো ফটো আনার খুব একটা ইচ্ছা আছে, দেখি সামনে বছর যদি সব কিছু ভালো থাকে একটা ছবি আনামো। আর না কিন্তু ব্রাহ্মণ দিয়ে পূজা করানোর খুবই ইচ্ছা আমার। নিজেরা করলে একটা, ব্রাহ্মণ দিয়ে করলে কিন্তু একটু ভাল লাগে। যাই হোক, তো আমি দেখো এখন বুক সাজানি বয়ে গেছি, কেন বুক সাজাইলামো। তো সাগরটি ভিজাই রাখছি, তো সাগরটি সুন্দর করে সব থালে দিয়া লইতাছি। তো বিপদনাশিনীর বুক যেভাবে সাজামো সেমভাবে কিন্তু আমরা নিত্যি যে ঠাকুর পূজা দিই তারার লেগে কিন্তু দেখছো ছোটো ছোটো থালা দিই, এর মধ্যে কিন্তু আমি সব কিছু দিয়া একটা ভোগ সাজাইলামু। 4টা থালা আছে ছোটো ছোটো, 4টা থালার ভিতরে কিন্তু সেমভাবে আমি সাজামো সব কিছু দিয়া। তো অনেকে কিন্তু 13 রকমের ফল 13 রকমের ফুল দিয়া এই মানে শ্রাবণ মাস না আষাঢ় মাসে পূজাটা করে। এবার কিন্তু পড়ছে শ্রাবণও। তো প্রত্যেক বছর কিন্তু মানে আষাঢ় মাসেই পড়ে এই বিপদনাশিনী পূজাটা, কিন্তু এবার কোনো কারণে মনে হয় পড়ে গেছে শ্রাবণে। তো যাই হোক, ক্যালেন্ডারে যেভাবে লেখা বা পঞ্জিকায় যা লেখা তাই ভাই মানুষে কিন্তু বিপদনাশিনী পূজা করতেছে। তো আমিও চেষ্টা করছি যে আমার মানে 13 ফুল দিয়া 13 ফল দিয়া পূজা দেওয়ানের। তো আমি কিন্তু পাইছি 13 রকমের ফুলও পাইছি, আর ফল তো 13 উপরে হয়েছে। তো যাই হোক, খুব ইচ্ছা আসলে এভাবে দেওয়ানের, প্রত্যেক বছরই দিই। সুবিধা অসুবিধা থাকলে তো এটা হলো আলাদা ব্যাপার, আর আমি কিন্তু চেষ্টা করি এইভাবেই করণের। তো দেখো একে একে আমি এনে রাখছি থালার মধ্যে 13 রকমের ফুল। তো দেখো আমার বুক সাজা কিন্তু কমপ্লিট। আমি বিপদনাশিনী লেগে যে মা বিপদনাশিনী লেগে যে বুক সাজি ঠিক সেইভাবেই কিন্তু নিত্যি ঠাকুরেরও সেমভাবে দিছি, সব কিছু ফল অল্প অল্প করে দিছি। তো সব রেডি, আমি এখানে আরতি করুম, পাঁচালি ফুরুম। তো বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে আমরা অবশ্যই কইও, যদি না তোমার এই জায়গা একটা ভুল হয়েছে তোমরা অবশ্যই আমারে কমেন্ট করো। আর যে দেখো কাঁঠাল আর আনারসটা আলাদা রাখছি, আর এসে মিষ্টির বুক। তো দেখো বন্ধুরা, মানে আমি এখনে কিন্তু পাঁচালিটা ফুরালাম, আরতি করে সারছি। আরতি করা কমপ্লিট, এখনো পুরো পাঁচালি। তো পাঁচালি ফুরা সেটা কিন্তু জামুগা এক্ষণে পান তেল বাসাইতাম, তো এটা তোমাদের শেয়ার করতে পারতাম না।
তো যাই হোক আমার সব কিছু কিন্তু কমপ্লিট। আমি আই পড়ছি ওখানে পুকুরের থেকে তেল বাসাইয়া পান তেল বাসাইয়া এখন সবাইরে প্রসাদ দিয়ে দিব। দেখো ঠাকুরের নীতি ঠাকুরের যে থার্ড আছে এটিও লামাই লিছি, সবটি মিলিয়ে টিলিয়ে সবাইরে প্রসাদ দিয়ে দিব। তো দেখো সবাইরে কিন্তু প্রসাদ দেওয়া কমপ্লিট। আমি এখন নিজে খাইতে বসি প্রসাদ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো। তো যাই হোক আমার প্রসাদ খাওয়া হয়েছে গা। এখন আমি যে পড়াই ছাত্র ঋত্বিক, তো হেরে এখন ফোন করছি, হে আইব, হেরা মা ছেলে আইব, আয়া প্রসাদ খাইব। তো দেখো আমি কিন্তু সুন্দর করে প্রসাদটি এক সাইড করে রেখে দিছি। তো 2টা থালা বাড়ছি, 2টা প্রসাদের প্লেট বাইরে রাখছি, তারা 2জন আইব, তারা দিয়ে দিব। তো দেখো তারা আইছে, এই যে দেখো কি সুন্দর করে প্রসাদ খাইতেছে, খুব মানে ফেভারিট প্রসাদ, এর লেগে কিন্তু আমি ফোন করছি। তো তারা মা ছেলে এখন খাইতেছে, তারা খুব মানে ক্যামেরার সামনে আইতে খুব লজ্জা পাইতেছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।